আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারে এমন একটি সেটিং দেখিয়ে দেবো যেই সেটিংটি অন না করলে হ্যাক হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি সহ পার্সোনাল ইনফরমেশন। সো অনেক সময় দেখা যায় আমরা মেসেঞ্জারের মাধ্যমে অনেক লিঙ্ক শেয়ার করে থাকি। তো কী সেই লিঙ্ক আমরা না বুঝে ক্লিক করে দিই। সো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু হ্যাকারদের হাতে আমাদের সকল অ্যাক্সেস চলে যায়, ফেসবুক আইডি সহ আদার্স যেসব সিস্টেমের সিকিউরিটিগুলো আছে সবগুলো তাদের হাতে চলে যায় এবং খুব সহজে তারা আমাদের সেই জিনিসটিকে হ্যাক করে নিতে পারে। সো সেই সময় আমরা অনেক বিপাকে পড়তে পারি। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী সেই সেটিং, কীভাবে সেই সেটিং অন করবেন এবং হ্যাকারদের হাত থেকে আপনার ফেসবুক আইডি সহ পার্সোনাল ইনফরমেশনকে রক্ষা করতে পারবেন। তো কথা না বলে চলুন দেখিয়ে দিই কী সেই সেটিং কীভাবে অন করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটাও কন্টিনিউ করুন। সেটিংটি অন করার জন্য আপনারা চলে যাবেন মেসেঞ্জারে ঢোকার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে যে কাজটি করবেন, আপনি এই কর্নারে যে থ্রি ডট আছে জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। সো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাশেই সেটিং যে আইকন আছে, জাস্ট এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। সো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি, জাস্ট এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দেবেন। সো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর এখান থেকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন সেফ ওয়েব ব্রাউজিং, সেফ ওয়েব ব্রাউজিংয়ে ক্লিক করে দেবেন। সো সেফ ওয়েব ব্রাউজিংয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটি সেটিং চলে আসবে, যেই সেটিংটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাকে যদি কেউ বিপজ্জনক লিঙ্ক শেয়ার করে থাকে তাহলে অবশ্যই ফেসবুকের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই লিঙ্কে ক্লিক করা যাবে না এবং এই লিঙ্কে ক্লিক করলে আপনার বিপদ হতে পারে। সো এই সেটিংটি অন করার জন্য জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সো এই ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সেটিংটি আমার অন হয়ে গেল। এখন এখানে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে কেউ কোনো লিঙ্ক প্রোভাইড করে থাকে খারাপ হ্যাকিং বিষয় বা অন্য আদার্স কোনো কাজে, যদি সেই লিঙ্কটি আমার জন্য বিপজ্জনক হয়ে থাকে তাহলে সাথে সাথে ফেসবুক থেকে নোটিফিকেশন চলে আসবে যে এই লিঙ্কটি আপনার জন্য বিপজ্জনক, আপনি এই লিঙ্কে ক্লিক করবেন না। সো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডি সহ আরও আদার্স অনেক কিছু হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন। সো এটি হলো মেসেঞ্জারে একটি টিক্স। আমি আজকে আরও 2-3টে টিক্স দেখিয়ে দেবো যেগুলো ব্যবহার করলে আপনার মেসেঞ্জার ইউজ করা আগের থেকে অনেক সহজ হয়ে যাবে। সো কী সেই সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ব্যাক করে নিচে চলে আসবেন। সো নিচে আসার পর ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, সে কথা বলার সময় দেখা যায় যে আপনারা একই রকম মেসেজ বারবার করে থাকেন, যার কারণে মেসেজটি অনেক বোরিং হয়ে যায়। সো আজকে আমি দেখিয়ে দেবো আপনারা চাইলে একটু স্টাইলিশভাবেও কথা বলতে পারেন। ধরুন আমি লিখলাম হাই, হাই লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ যে আইকন, এই সার্চ আইকনে ক্লিক করবেন হাই লেখার পরে। তার সার্চ আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 4টে কিন্তু ইফেক্ট চলে আসলো। এখান থেকে আমি চাইলে কিন্তু যেটি ইচ্ছা সেটি কিন্তু আমি ইফেক্ট ইউজ করে এসএমএসটি পাঠাতে পারবো। যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএমএসটি চলে গেল। একটু ইউনিক লাগছে, কিন্তু এসএমএসটি দেখে অনেকটাই ইউনিক মনে হচ্ছে। এখান থেকে আপনি চাইলে আরও অনেকগুলো ইউজ করতে পারবেন। ধরুন আমি এখান থেকে লাভ দিয়ে দিলাম। চাইলে আপনারা এভাবে খুব সহজেই আপনার প্রিয়জনের প্রিয় মানুষের সাথে এইভাবেই চাইলে আপনারা এখান থেকে মজাদারভাবেই মেসেঞ্জারে কথা বলতে পারবেন। এখন মেসেঞ্জারে কথা বলা শেষ। ধরুন আপনি অনেক ব্যস্ত আছেন, আপনি চাচ্ছেন তার এসএমএসটি দেখবেন কিন্তু রিপ্লাই দিবেন না। সেক্ষেত্রে যদি সেই কাজটি করেন তাহলে সে কিন্তু মনে কষ্ট পাবে যে আমার এসএমএসটি দেখেও রিপ্লাই দিচ্ছে না। জাস্ট আপনি তার এসএমএসটি দেখবেন, তাকে রিপ্লাই দেবেন না, সে বুঝতে পারবে না। এটি করার জন্য এখান থেকে যে বাটন আছে এই বাটন এখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেড রিটেস্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অপশনটি আছে জাস্ট আপনারা এটিকে অফ করে দেবেন। সেখান থেকে এটিকে যদি অফ করে দেন তাহলে আপনি তার এসএমএস যদি দেখেন সিন করেন তাও সে বুঝতে পারবে না যে আমার এসএমএসটি সিন করেছে। আপনার যখন সময় হবে তখন আপনি রিপ্লাই দিতে পারবেন, এক্ষেত্রে সে মন খারাপ করবে না। ধরুন আপনি চাচ্ছেন তাকে এসএমএস দিতে এবং এসএমএসটা এমনভাবে দেবেন যেন তার পাশের ব্যক্তিও বুঝতে না পারে। সেটি করার জন্য আপনি কী করবেন, এখান থেকে কর্নারে যেই স্টাইলিশভাবে বেড়াভাবে যেই চিহ্নটি আছে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে সাইলেন্টে ক্লিক করে দেবেন। সাইলেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি যা ইচ্ছা তাই লিখে সেন্ড করে দেবেন। সেই এসএমএসটা এমনভাবে যাবে সে কোনোভাবে বুঝতে পারবে না যে
আমাকে এসএমএস দিয়েছে এবং তার অপর ব্যক্তিও বুঝতে পারবে না। তো এইভাবে চাইলে আপনার মেসেঞ্জারে এরকম মজার মজার টিপসগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনার মেসেঞ্জার ইউজ করাকে আরও সহজ করতে পারবেন। সেই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজার ভিডিও নিয়ে। ভালো থাকবেন।